কোথায় যাচ্ছ দুজনে? দিদি বাড়ি। এই যে কাকু এখন পাশের বাড়ি ছাদে পুরো জল জমে থাকে, আমাদের গাছের কিছু পাতা টাতা পড়ে, তো কাকু উঠেছে সেগুলো পরিষ্কার করতে। গুড মর্নিং এসপিআর ফ্যামিলি, আরও একটা নতুন ফ্রেশ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে বুধবার, সকাল সকাল চলে এসেছি ছাদে, ফুল তোলাও হয়ে গেছে। আর মালি কাকু সকাল সকাল চলে এসছে, অনেকদিন বাদে। প্রচুর আগাছা জন্মেছে, সেগুলো পরিষ্কার করবে, গাছও ছাড়বে, কারণ বর্ষাকাল গাছ খুব তাড়াতাড়ি বাড়ে, তো সেগুলো সব করছে। একবার দেখিয়ে দিই ঝট করে। গুগলকে স্কুলে দিয়ে চলে এসেছি, এখনও বৃষ্টি নামেনি, তবে মনে হচ্ছে নামবে। আকাশ একদম কালো করে আছে। চলুন দেখতে থাকুন, এভাবেই ভিডিওটা শুরু করলাম। সারাদিন কেমন কাটে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে। এই যে প্রচুর গাছের ডাল ঢাল এক জায়গায় জড়ো হওয়া আছে, এইদিকে বেলি জুই সব গাছ কাটা হয়ে গেছে, আর এদিকে জবা টবাগুলো কাটছে। আর এই যে কাকু, কাকু ভালো আছেন তো? আর এই যে আমাদের গাছে এই যে ডালিম হয়েছে, সুন্দর বড় বড় হয়েছে। এ কি মোটামুটি এখন কি তোলা যাবে নাকি কাকু? এই দুটো তোলা যাবে, ওই বড় দুটো না? এই দুদিন রেখে দিলে এই বাহ, ঠিক আছে থাক। আর এই যে পুরো ঘাস আগাছাতে ভর্তি, তো এগুলো তো বর্ষাকালে হয়ই। ওইখানে একটা আবার ফুল রয়েছে, এটা হচ্ছে হলুদ লক্ষ্মী জবা। তবে লক্ষ্মী জবাগুলো ভালো ফুটছে তাও, কিন্তু বাকি জবাগুলো ফুটছে না। তো আকাশটা দেখিয়ে দিই, দেখুন আকাশ পুরো ঘোর হয়ে আছে, মেঘ হয়ে আছে, বৃষ্টি নামবে নামবে করছে, দেখা যাক। গুড মর্নিং সবাইকে। গোগলকে তো স্কুলে গেছে, সে নদলবাবু রেডি। আমি একটু ছাতু শরবত খেয়ে এবার বেরোবো, গোলবাবুকে আনতে যাবো। এখন এটা খেয়ে যে খিদে পেয়ে গেছে, আমি সকালে উঠেছি তো। মা পুজো শেষ, এই জায়গাটা কেমন লাগছে? কিন্তু এখানে ভাবছে এই পটগুলো দিয়া, ওই যে ডিজাইনার যে পটগুলো পাওয়া যায় না, ও মা ডিজাইনার যে পটগুলো পাওয়া যায় না, ওই পটগুলো নিয়ে আসবো চীনামাটি, ওর মধ্যে এগুলো রাখবো। ওই টাইম ফুলগুলো। এখন মা বাবার সেকেন্ড রাউন্ড চা চলবে। তো মায়ের কিন্তু এখন মোটামুটি তাড়াতাড়ি 10টার মধ্যে পুজো হয়ে যাচ্ছে, এরমভাবেই করো, তাহলে টিফিন খাওয়ার একটা টাইম পাবে, তাই না? আর এদিকে দদলুবাবুর কিন্তু স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুমোর দরকার। দাদানের কাছে কি একটু ঘুমাবে? ও আমার কোলে ঘুমিয়ে পড়ছি, ঘুমুর এটা সব বুঝি। এখন আমরা এসেছি ছাদে, কাকু একদম সুন্দর করে গুছিয়ে সব গাছ, সব টব টিপটপ করে দিয়েছে। কিন্তু আবার কাকু দুদিন বাদেই কিন্তু আগাছা জন্মাবে, বৃষ্টি বর্ষাকালে। হ্যাঁ তুলে দিদি, একটা গোড়া নেই। হ্যাঁ, আগাছা আবার হবে, এখন স্প্রে চলছে। আজকে কি সার টার দিয়েছেন কিছু? এই যদি বৃষ্টি হয় সব সার ধুয়ে যাবে আবার। ও তাই? তো গনুও এসছিল আমার সঙ্গে ছাদে দেখতে, মালি দাদু কি কাজ করছে, তাই না গনু? কি করছে? স্প্রে করছে। ও কাকু, ওই তুলসী একটা বা দুটো ঝাপড়া চারা নিচে দিতে হবে, তুলসীর। তুলেছেন তো? ঠিক আছে, তো রেডি, যাই আনতে গোগলবাবুকে। ছাতা তো আগে রাখতে হবে সঙ্গে, বৃষ্টির কোনো ঠিকানা নেই। আবার দেখা হচ্ছে। এই ঘুম করবি না, খালি ঘুরি ঘুরি করলে হবে? আচ্ছা, তো একটু হেঁটে হেঁটে দেখি তো কেমন হাঁটতে পারো। আসো 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 আসো, সামনের কাছে আসো, আস্তে আস্তে হাঁটি হাঁটি।
হাঁটতেই আছি। হাঁটি হাঁটি করে আসো, হাঁটি ওগুলো হাঁটি। রেখে আসো। ওগুলো রেখে দাও, ওগুলো রেখে দাও। রেখে থাক করে আসো, থাক করে আসো। এই যে কাকু এখন পাশের বাড়ি ছাদে পুরো জল জমে থাকে, আমাদের গাছের কিছু পাতা টাতা পড়ে, তো কাকু উঠেছে সেগুলো পরিষ্কার করতে। আমরা পারি না তো এই কারণে। কাকু ওই নালার মুখগুলো একটু ছাড়িয়ে দেবেন যতটা হয়। কি অবস্থা, আমাদের গাছের পাতাও পড়ে বৃষ্টির জন্য আরো, প্লাস ওদিকে প্রচুর সিগারেটের প্যাকেট ট্যাকেট পড়ে আছে, ওইসব কিছু তুলতে হবে না। হ্যাঁ, আপনি সাবধান। ডেঙ্গুর সময় মশা, বৃষ্টির সময় ডেঙ্গুর সময়। চুন কিনে এনে রেখে দেবেন। চুন হ্যাঁ, একটু ছড়িয়ে দেবো। ওইখান থেকে এরকম ফেলে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ফেলে দিলে বা ব্লিচিং পাউডার। ব্লিচিংতে চুনি কাজ নেই। ব্লিচিং পাউডারে জলটা গরম হয় না, চুনি জলটা গরম হ্যাঁ সেটাই করবো। হ্যাঁ এরপরে সেটাই 1 করবো। কিলো চুন এনে চুনে 2-3 মাস চুন দেবো। 1 কিলো চুনের দাম বেশি না, কত 13-14 টাকা নেবে। হ্যাঁ হ্যাঁ। তো রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য, আর ওদিকে মা খেতে দিয়ে দিয়েছে, কারণ শাশ্বতী এখনো গোগলকে নিয়ে আসেনি। ওই যে মা খেতে দিচ্ছে। ও মা দিয়ে দিয়েছো? ওকে চলো খেয়ে নি, ততক্ষণে গোগল হয়তো চলে আসবে। মা কি কি দিয়েছে দেখি। এদিকে লাউ ঘন্ট রয়েছে, এদিকে রয়েছে সজনের ডাঁটা, আর এদিকে রয়েছে উচ্ছে ভাজা। তো এই হচ্ছে মোটামুটি আজকের মেনু, আর মাছ রয়েছে। কালকে বেলে মাছ ছিল একটু, মা দিল। আর আজকে রয়েছে ইলিশ মাছ, কালকে বাবাই নিয়ে এসেছিল। তো পঞ্চব্যঞ্জন নিয়ে আমি খেতে বসে গেছি। বাপরে বাপ। কি খবর? স্কুল হলো ঠিকঠাক? টিফিন খেয়েছো? হ্যালো, কি করছেন? কি খাচ্ছ? কি খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, পেয়ারা। বাহ, ভালো লাগে পেয়ারা? আচ্ছা আচ্ছা সত্যি। আজকে বাবাই রেডি, মাও রেডি, একটু বেরোবে কাজে। দুধগুলো কি করছিস? দুধগুলো খেলে তাই তো? এই কি হলো ওটা দেখি, এই দুধ। হ্যাঁ, দুপুরে পেয়ারা খাওয়া হলো, আর একটু আছে, একটু খাবে। হ্যাঁ ঠিক আছে, বলো হলো কাজ? তোমার ছেলে ফোন করেছিল এক্ষুনি, আমি কথা বলবো কি, যা পাগল করে দুটো মিলে। ইস্ট বেঙ্গল আঁকো। তুমি কি করছো? আঁকছো? আঁকছো আঁকছো, আঁকো। তো ওদিকে তো গোগলবাবু লাঞ্চ করে পড়তে বসে গেছে আন্টির কাছে, পড়া প্রায় হতেও চললো, যদি তাড়াতাড়ি আন্টি ছুটি দিয়ে দেবে বললো। আর এদিকে আমরা করবো লাঞ্চ। আর লাঞ্চে কি আছে দেখিয়ে, রয়েছে ইলিশ মাছ, এটা হচ্ছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে, আর ওটা ইলিশ মাছ, উচ্ছে ভাজা। আর এটা গোগল ইলিশ মাছ একটু খেয়েছে, আর এটা হচ্ছে রাত্রের জন্য রুই মাছ, রুইটা কাটলো, যাই হোক একটা হবে ওই মাছ। এই লাঞ্চ এবার দেবো লাঞ্চ, বাবাই মা আর আমি বসবো। তো গুড ইভিনিং সবাইকে। কলেজ থেকে চলে এসে এখন বাড়িতেই, আর এখন গোগলের একটু ইচ্ছে হয়েছে খেলবো, চলো বাবাইয়া খেলি। তো ওর সঙ্গে একটু বারান্দায় এসেছি খেলতে, অনেকদিন বাদে। কারণ সত্যি কথা এখন আর টাইম হয় না, ওই যে বাবা চলে এসছে, চাটা খেয়ে উনি ব্যাট করবেন, আমাকে বল করতে হবে। চলো রেডি, হোয়াইট বল মিস মিস গেল। সত্যি বল নিচে। তো চলে এসছে দুখানা ইস্ট বেঙ্গলের নতুন সিজনের জার্সি, একটা ভাইয়ের আর একটা আমার। আজকে এলো ট্র্যাক অনলির অরিজিনাল জার্সি,
আর গুগলের কিছু আসেনি বলে গুগলের মন খারাপ। গুগলেরও আছে তো, পুরোনো জার্সি পড়বে। আবারও বল হারিয়ে দিয়েছে, কি ছেলে রে ভাই। কোথায় যাচ্ছ দুজনে? দিদির বাড়ি। যাও ঘুরে আসো, যাবা? যাও সাবধানে যাও, ঘুরে আসো। দেখে শুনে যেও, রাস্তাঘাট কিন্তু পিছল আছে। হ্যাঁ, সাবধানে যাবে, কাছে এখন বাবাই মা গেল বড় মার বাড়ি। আমরা এখনো বড় মারই বাড়ি বলি, যদিও বড় মা মানুষটা তো নেই। যাই হোক, পাপা, দিদিভাই, জামাইবাবু তাদের সঙ্গে দেখা করতে যাবে। আর সত্যি কথা অনেক দিনই যাওয়া হচ্ছে না আমাদের, সামাও হচ্ছে না, টাইম হচ্ছে না, বা কোনো না কোনো ইয়ে পড়ে যাচ্ছে আর কি, হচ্ছে না। তাই আমি বললাম যে যাও তোমরা দুজন গিয়ে একটু দেখা করে আসো, আমরা পরে যাব আবার টাইম করে, কারণ গুগল এখন পড়তে বসবে, কালকে হোমওয়ার্ক আছে। তো সেই কারণে আমরা থেকেই গেলাম, আর আমার কিছু কাজকর্মও আছে, সেগুলো করতে হয়। তো এই আর কি, তো ঘুরে আসো। এটা আমার খেতে খুব ভালো লাগে, একটু ঘি দিয়ে একটু চিনি দিয়ে নেড়ে চিড়া ভাজাটা আর কি ভালো লাগে। তো যাই হোক, এটা তো ভাজা চিড়া আগে থেকে নেওয়া, আর ওই কাঁচা চিড়াটাকে ভেজে খেলে ভালো কমার পরে। এখন যাচ্ছি আমরা পড়াশোনা করতে। চলো পড়াশোনা করে আসি আমরা। টাটা টাটা করো। আর আমারও চলছে এখানে পেপারের কাজ, আর সঙ্গে একটু চিড়ে ভাজা হলো। ঘোড়া অনেকদিন বাদে। পাপা ঠিক আছে? পাপা ভালো আছে? দিদিভাইটা ঠিক আছে? কি নিয়ে এসছো? ম্যাগি? ম্যাগি নাতির জন্য? ঠিক আছে, যাও আস্তে আস্তে। তো দেখলেনি বাবাই মাই ঢুকলো, এখন 9:30 বাজে। তো আর বেশি এক্সটেন্ড করছি না, আমি তো কাজকর্ম করছিলাম, এখনও কাজকর্ম কিছুটা করে তারপরে আদার্স কাজ করে ডিনার টিনার করে শোবো। এই যে চলে এসছে ডাইনোসর আর ডাইনোসরের বন্ধু। তো চলুন আজকের ভিডিও গুগল আর গুগলের ডাইনোসর নিয়ে শেষ করি। কোথায় চলে গেল? যা, তো এই আবার চলে এসছে। চলুন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আবার কালকে নতুন ভিডিও আর নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। আর দাদান খান তোমার জন্য ম্যাগি নিয়ে এসছে। গুড নাইট।